আল কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য আমি বিশ্ব নবীকে দুনিয়ার ভূখণ্ডে পাঠিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আজকে নবী আমাদের মাঝে আছে কিনা বলেন? নবী নাই, কিন্তু নবী পাক নবী আমাদের জন্য বলে গেলেন, আমি তোমাদের জন্য দুটা জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নাতে রাসূল। এই দুটা জিনিস তোমরা একটা ধরে রাখবে, কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সম্মানিত ভাইরা, আজকে দুনিয়ার মুসলমান যখন বিশ্ব নবী রেখে দেওয়া দুটা জিনিস থেকে দূরে সরে গেছে, তখনই আজকে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে, মুসলমান নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে সব জায়গায়। কথা ঠিক না? মুসলমানদেরকে আবার সম্মান ফিরে নিয়ে আসতে হলে আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। মুসলমান কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। তোমাদের হারানো সম্মান যদি তোমরা ফিরে নিয়ে আসতে চাও, তাহলে কোরআনকে তোমাদেরকে আঁকড়ে ধরতে হবে। কথা ঠিক না? এই জন্য আপনারা জানেন, বিগত দিনে আমাদের মাথার উপর জানেন সরকার চাপিয়ে বসে আসলো। তারা চেয়েছিল ওমান আসলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিব ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের উচ্চারে আল্লাহর দ্বীনকে, ইসলামকে বাংলাদেশের মুখ থেকে তারা উঠিয়ে দিতে চেয়েছিল। এই জন্য আলিম ওলামাদের উপর নির্যাতন তারা চালিয়েছে। কথা ঠিক না? আমাদের প্রাণ প্রিয় রাহাবার যারা আমাদের পথ দেখেছে, আল্লাহ ইসলাম বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠতম রাহাবার যারা ছিলেন, আলেম ছিলেন, জালেম সরকার তাদেরকে ফাঁস দিয়ে মনে করেছিল বাংলাদেশের ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেবেন, বাংলাদেশের বুক থেকে ইসলামকে উৎখাত করবেন। তারপরেও তারা ক্ষান্ত হয় নাই। জুলুম নির্যাতনের স্টিম রোলার যেভাবে আমাদের উপর চালানো হয়েছে, রেকর্ড ফেলা হয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের প্রিয় ভাইদেরকে কিভাবে তারা হত্যা করেছে। আসলে মানুষ দুই অবস্থা থাকে, একটা হলো মজলুম আর একটা হলো জালেম। মজলুম তাদের উপর জুলুম করা হয় অন্যায়ভাবে। এই জালেম সরকার অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দকে তারা জুলুম করেছে। তাদের কোনো ফলাফল ছিল না। সারা বাংলাদেশের ইতিহাসে কোনো ত্রুটি তাদের পাবেন না। বরং যে দুইজন মন্ত্রী আমাদের ছিল, সারা দুনিয়ার মধ্যে তারা দৃষ্টান্ত স্থাপন করেছে। সুবহানাল্লাহ। তারা মন্ত্রিত্ব থাকা অবস্থায় বলেছিলেন যে আমরা জামাত ইসলামের মন্ত্রী, আমরা কোনো দুর্নীতি করি নাই, দুর্নীতির সাথে আমরা যুক্ত ছিলাম না। দক্ষতার সাথে, একেবারে বুদ্ধিমত্তার সাথে তাদের রাষ্ট্র পরিচালনা করেছেন। দুটা ডিপার্টমেন্ট ছিল, মওলানা মতিউর রহমান নিজামী শিল্প ডিপার্টমেন্ট এবং কৃষি ডিপার্টমেন্টের তিনি মন্ত্রী হয়েছেন। দুই বিভাগকে তিনি স্বাবলম্ব করেছেন। বলেন সুবহানাল্লাহ। আলী হাসান মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সংসদ ভবনে। তারা বলেছিলেন, আমরা জামাত ইসলামের দুটো মন্ত্রী আপনাদের কাছে বলতে চাই, আপনাদের কাছে চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আমাদের দুই মন্ত্রী আপনারা যদি 2 টাকা পরিমাণ কোন দুর্নীতি আপনারা পান, তাহলে সংসদে আমরা বললাম, চ্যালেঞ্জ দিলাম যে আমরা মন্ত্রিত্ব তো দূরে থাক, আমরা জামাত ইসলামের সদস্য পদ থেকে আমরা দূরে সরে যাব। তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। কথা বলতে আসলে কিনা? ডিপার্টমেন্ট তাদের চেক করা হয়েছে, হিন্দু দিয়ে বারবার চেক করা হয়েছে। তারা বলেছেন বারবার তদন্ত করার পর আমরা 4 পরিমাণ টাকার কোনো দুর্নীতি পাই নাই। সুবহানাল্লাহ। ইসলামের এই সব নেতা সম্মানিত ভাইরা, আজকে তারা নেতৃত্ব শূন্য করার জন্য তারা বুঝেছিলেন এরা যেভাবে দেশ পরিচালনা করছে, যদি এদেরকে বাঁচিয়ে রাখা হয়, বাংলাদেশের ভবিষ্যতে বাংলাদেশের মানুষ নির্দ্বিধায় তাদের দিকে ছুটবে, বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। যার কারণে নেতৃত্ব শূন্য করার জন্য তারা আমাদের প্রিয় রাহাবারদেরকে তারা হত্যা করেছে।
সর্বশেষ আপনারা জানেন যে এমনি সিনার যিনি ট্রাস্টের যিনি চেয়ারম্যান, ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান, আমি মাঝে মাঝে বলি আওয়ামী লীগের সমস্ত মাথাগুলোকে যদি কেটে একত্র করা হয় তার মাথা তাদের সকল মাথার চাইতে বেশি বুদ্ধিমান। এমন একটি জ্ঞানী ব্যক্তিকে যিনি চেয়েছিলেন ইসলামী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ থেকে দরিদ্র মোচন করা হবে, মানুষ অনাহারে থাকবে না, না খেয়ে থাকবে না, তাদের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার বাসস্থান করে দাও। এমন একজন ব্যক্তিকে সর্বশেষ কথা ঠিক না? এখন আপনারা দেখছেন আমাদের প্রাণ প্রিয় মুফাসসিরে কোরআন, আমাদের নয়নের মণি, হৃদয়ের স্পন্দন, যাকে বারবার যারা রাসূলুল্লাহ আমাদের হৃদয়ে ধাক্কা মারে, যার দোয়াগুলো বারবার আমাদের অন্তরের ভিতর স্মরণ হয়, এমন একজন মুফাসসিরে কোরআন শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়ায় উড়ে গিয়ে যিনি কোরআনের তাফসীর করেছেন, মানুষ হাজার হাজার মানুষ যার হাতে ইসলাম গ্রহণ করেছে, এমন একটি মুফাসসিরে কোরআনকেও তারা সর্বশেষ ষড়যন্ত্র করে দুনিয়ার বুক থেকে বিদায় করেছে। এর একটাই কারণ ছিল, তারা মনে করেছিল এদেরকে হত্যার পর মনে হয় আর জামাত ইসলাম গন্ধের মাথা সারা দিতে পারবে না, বাংলাদেশে চিরতরে নিঃশেষ হয়ে যাবে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের আমিরে জামাতের থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রক্তের উপর দিয়ে আজকে মাওলানা দেওয়ান হোসেন সাইদি সাহেবের শাহাদাতের ভিতর দিয়ে বাংলাদেশে ইসলামী আন্দোলনের কোন জোয়ার তীব্র থেকে তীব্র হয়েছে না কমে গেছে বলেন? আজকে আপনারা দেখেছেন গোটা বাংলাদেশ আমাদের তাকিয়ে আছে, যেখানে যায় সেখানে শোনা যায় আগামী দিনে নেতৃত্ব আসবে জামাত ইসলামী। আমাদের রাহাবা তারা বিভিন্ন দৃষ্টিকে সফর করতেছেন, মানুষ লক্ষ লক্ষ মানুষ জুলুম সমুদ্রে পরিণত হয়ে যাচ্ছে। এই সাহায্যটা যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে, মানুষ দলে দলে থেকে ইসলামের মধ্যে দাখিল হবে। এটা আমাদের কৃতিত্ব নয়, মহান মাবুদ এই জালিম সরকার, এই জালিমবাজ সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করেন, বাংলাদেশটাকে ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য একটি ময়দানকে আমাদের জন্য অনুকূলে নিয়ে এসে দিয়েছেন, আমাদের জন্য উর্বর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে আল্লাহর সৈনিক হতে হবে। আল্লাহর সৈনিক আমাদেরকে হতে হবে। আল্লাহর সৈনিক যতক্ষণ পর্যন্ত আমরা না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন না। কথা বলতে আমরা সৈনিক কার? ভয় করবো কার? আল্লাহকে শুধু ভয় করবো। দুনিয়ার কোন পরাশক্তিকে আমরা ভয় করি না, কারো চক্রান্তকে আমরা ভয় করি না, কারো বাপের মতবাদকে, কারো দাদার মতবাদকে, কারো স্বামীর মতবাদকে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাই না। আমরা যে জিনিস প্রতিষ্ঠিত করতে চাই, যে মাবুদ আমাদেরকে সৃষ্টি করলেন, তিনি বলেছেন আল্লাহুল খালকুল আমর, সৃষ্টি করেছে আমি, দুনিয়ায় হুকুম চলবে আমার। সম্মানিত ভাইরা, সেই আল্লাহর হুকুম আজকে চালু করার জন্য আমাদের মেহনত, এই মেহনতটা আমাদেরকে কম করলে হবে না, বেশি করলে হবে। আল্লাহ পাক আমাদের জন্য একটা রাস্তা বের করে দিয়েছেন। জালিম সরকারের পতন ঘটে আমাদের জন্য একটি পথ বের করে দিয়েছেন। আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা কথা বলতে পারছি, কোরআনের দাওয়াত দিতে পারছি। আজকে আপনারা ইসলামী আন্দোলনে শরীক হয়ে আছেন। এই অবস্থায়, এই অনুকূল পরিবেশে, উর্বর সময়ে আপনারা যদি দিনের জন্য বদল হতে না পারেন, হানাফিল্লাহ হতে না পারেন, মানুষগুলোকে কোরআনের দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে তাদের জন্য ঐক্যবদ্ধ করে কোন ব্যক্তি রচনা করতে না পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদেরকে ছাড়বে না। কথা ঠিক না বেটি? এই জন্য প্রিয় ভাইরা, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে আমাদেরকে দাওয়াত দিতে হবে। প্রত্যেকটা মানুষকে কোরআন বুঝাতে হবে, ইসলাম
দাওয়াত আপনাদেরকে দিতে হবে। অবশ্যই রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। আপনাদেরকে দাওয়াত লাগাতে হবে। এই কাজে আপনার চাঁদপুরের গ্রামটাকে ইসলামী আন্দোলনের জন্য ঘাঁটিতে পরিণত করতে হবে। এই সমাজের সমস্ত যুবকদেরকে ইসলামের পতাকা ঐক্যবদ্ধ করতে হবে, কারণ যুবকেরাই বাতাসের গতি পাল্টে দিতে পারে। এই জন্য আগামী দিনে যুবকদেরকে নিয়ে, এই গ্রামের যুবকদেরকে নিয়ে আমরা এই গ্রাম কন্ট্রোল রাখার জন্য, গ্রাম থেকে অসৎ খারাপ কাজগুলো দূর করার জন্য আমরা যুবক কমিটি তৈরি করব, যে যুবক কমিটির মাধ্যমে অন্যায়কে দূরীভূত করে দেওয়া হবে, ন্যায়কে সমাজে প্রতিষ্ঠা করার জন্য এই যুবকেরা কাজ করবে। এই কাজ করতে গিয়ে যত বাধা বিপত্তি আসবে আপনারা আমাদেরকে টেলিফোন করবেন, সমস্ত বাধা বিপত্তিকে অপেক্ষা করে আপনাদের এই মঞ্জিলকে আগামী দিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? ইনশাআল্লাহ। এই জন্য আমার কথা ছিল, আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আপনারা চাঁদপুর গ্রামে